আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৭৬ অধ্যায়। আমরা এর আগের অধ্যায়ে শিব রাত্রির মাহাত্ম্য সে সম্পর্কে শুনে নিয়েছি এবং ৭৫ অধ্যায়ে দেখেছি যে সারা জীবন অনৈতিক জীবনযাপন এবং পাপ করা সত্ত্বেও শুধু শিবরাত্রিতে এক ব্রাহ্মণ শুধু প্রদীপ প্রজ্বলন করেছিলেন। তার মাহাত্ম্য, সেইটুকুরও মাহাত্ম্য এবং শিব চরিত্রের যে অপরিসীম দয়া কৃপা, সে কথা আমরা শুনেছি। আজকে শুনব একেবারে ভিন্নতর আরও একটি অংশ, যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু মানুষের প্রশ্ন সেই আদিকাল থেকে আজ পর্যন্ত, যে মুক্তি কিভাবে হয়। এই কথা সুতকে জিজ্ঞাসা করছেন নৈমিষারণ্যের ঋষিরা, আর সেই কথার উত্তর দিতে গিয়ে জীবনের পরমতম উত্তর দিয়ে দিচ্ছেন স্বয়ং সুত। শুনে নেওয়া যাক শিবপুরাণ ৭৬ অধ্যায় জ্ঞান সংহিতা। ঋষিরা কহিলেন, হে সুত, তুমি মুক্তির কথা বলিলে। এক্ষণে মুক্তি প্রাপ্তিকালে এই অহংকার আদিযুক্ত আত্মার কি হয় এবং কি প্রকার বা অবস্থা হয়, এই সমস্ত তুমি আমাদের নিকটে বলো। সুত বলিলেন, হে শ্রেষ্ঠ ঋষিগণ, মুক্তি ৪ প্রকার বলা হয়েছে, তা আপনাদের নিকটে আমি বলছি, শ্রবণ করুন। সারূপ্য, শালক্য, সান্নিধ্য ও সাযুজ্য, এই ৪ প্রকার মুক্তি। হে শ্রেষ্ঠ ঋষিগণ, এই শিবরাত্রি ব্রত আচরণ করিলে যে মুক্তি হয়, তাহার লক্ষণ শ্রবণ করুন। হে প্রধান মুনিগণ, যাহা হইতে সমস্ত উৎপন্ন হইয়াছে, যিনি সকলকে পালন করিতেছেন, প্রলয়কালে যাহাতে সমস্ত লীন হয়, যিনি সমস্ত বিস্তীর্ণ করিয়াছেন, সেই শিবের স্বরূপই মুক্তি। এটাই কথিত আছে। বিষ্ণু, ব্রহ্মা, সনত কুমারাদি ঋষি, নারদ, মার্কণ্ডেয় আদি ঋষি, ব্যাস শিষ্য শুকদেব, ব্যাস, ব্রহ্মার পুত্রগণ এবং ৪ বেদ, ইহারা তন্ন তন্ন করিয়া সমস্ত কার্যজাতকে পরিত্যাগ করিয়া অপ্রত্যক্ষতবশত যাহাকে অবগত হইতে পারেন নাই, যিনি সত্য এবং জ্ঞান স্বরূপ, যাহার অন্ত নাই, যিনি নিত্যানন্দ স্বরূপ বলিয়া উক্ত হইয়াছেন, যিনি ত্রিগুণাতীত, যিনি মায়ারহিত, যিনি প্রপঞ্চ লেশ শূন্য, যাহার ক্ষয় নাই, যিনি শ্বেত নহেন, যিনি রক্ত নহেন, যিনি পীত নহেন, যিনি নীল নহেন, বাক্য সকল যাহাকে না পাইয়া তাহা হইতে মনের সহিত প্রতিনিবৃত্ত হয়, সেই ব্রহ্মই প্রথমে শিব নামে কথিত হইয়াছেন। আকাশ যেরূপ সর্বব্যাপী এবং ব্রহ্মও সেই রূপ। ব্রহ্ম স্থূল নহেন এবং সূক্ষ্মও নহেন। ব্রহ্মের সুখ দুঃখ নাই, মাৎসর্য নাই। ইহলোকে এবং পরলোকে কোন স্থানে ব্রহ্মের বিকার নাই। শিবের ভজনা করিলেই ইহলোকে সেই ব্রহ্মকে পাওয়া যায়। হে শ্রেষ্ঠতম ঋষিগণ, সেই হেতু মুক্তির নিমিত্ত শিবকেই সেবা করিবে। আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন, আমি তাহাই কহিলাম। ইহা শ্রবণ করিলে সকল পাপ হইতে মুক্তি পাওয়া যায়, ইহাতে সংশয় নাই। ৭৬ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। এই অধ্যায় অপূর্ব, অত্যাশ্চর্য
যেখানে মুক্তি কি, নির্বাণ কি, সেই কথা বলা হচ্ছে। শিব তত্ত্বের সারাৎসার বলা হচ্ছে এবং পরিষ্কার বলা হচ্ছে যে 4 বেদ, প্রচুর সাধন ভজন, সমস্ত জ্ঞান, সমস্ত কিছু হলেও যদি শিব তত্ত্বকে না জানা যায়, শিবকে না জানা যায়, শিবকে না পাওয়া যায়, তাহলে কখনোই পরম ব্রহ্ম জ্ঞান আসবে না এবং মুক্তি আসবে না, নির্বাণ আসবে না। এবং এখানে আলোচনা হলো সেই অমূল্য 4টি শব্দ: সারূপ্য, সালোক্য, সান্নিধ্য এবং সাযুজ্য। আর সেই পরম ব্রহ্ম, ঈশ্বরেরও ঈশ্বর যিনি, সেই শিবের আশ্চর্য মাহাত্ম্য।